গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো ঐকিতাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তো এখন বাজছে সকাল 7টা আর তোমাদেরকে সাথে নিয়ে গরম গরম চায়ের সাথে আজকের ভিডিও শুরু করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো, সাথে থাকো। বেশ কিছুদিন হলো দুধ চা খাওয়াই হয় না, আর খাঁটি দুধ তো পাওয়াই যায় না। তো যেহেতু আমার হাজব্যান্ড গরুর ডাক্তার, তো আগের দিন রাত্রে এনেছিল এই দুধটা 1 কেজি মতো, একদম খাঁটি দুধ। তো যাদের বাড়ি থেকে এনেছিল তাদের নাকি বিক্রি করতে, মানে যাই হোক বিক্রি হয়নি কোনো কারণে। তো ও নিয়ে এসেছিলো দুধটা। তো রাতে কিছুটা দুধ দিয়ে মানে রুটি দিয়ে খাওয়া হয়েছিল, আর বাকিটা ছিল যে পায়েস করব আজকে একটু। তো যেটা চায়ের জন্য দরকার সেটা নিয়ে আজকে পায়েস করব। তো দেখো 3টে কাপ করেছি, কারণ আজকে আমার হাজব্যান্ডকে দেবো, ও তো খেতেই চায় না। তো আজকে আমার রিকোয়েস্টে বলেছে ঠিক আছে খাবো। তো দেখা যাক, আমি নিয়ে যাই ঘরে, তারপর দেখো ও কী করে। তো দুধটা এতটাই খাঁটি ছিল, দেখো এত সুন্দর সর পড়েছে, প্রচণ্ড টেস্ট হয়েছিল মানে চাটা। তো দেখো ঘরে এসে ভাবো, মানে আমার ছেলেকে জিজ্ঞাসা করছি বাবা কোথায়, বললো নেই কো। তার মানে আমাকে চাটা করতে বলে উনি হা হয়ে গেছেন। তো আমাদের খেতে খেতে আর তখনও পর্যন্ত আসেনি। তো এই জন্যে আমি ওকে চা দিতে চাই না, যেহেতু জোর করে দিতে চাই না, ও খেতে চান, মানে খাওয়ার ইচ্ছা থাকলে তো খাওয়াই যায়, আর ও খেতে চায় না। তো আমাদের খাওয়ার অনেকক্ষণ পর ও এলো, তারপর আবার ওকে গরম করে দিলাম। তো আজকে তাড়াহুড়ো করে স্নান করে ঘরে গেছি, যে কাপড়টা যে আমার বালতিতে ভেজানো আছে এই কথাটা মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওইখানে যেই একবার কলতলায় গেছি, দিয়ে দেখছি তো কাপড়গুলো তো আমি শুকোতে দিইনি। তো তারপর দেখো কাপড়গুলো কেচে ভালো করে একটু মেলে দিলাম। আর আজকে এই দিকটাই দিই, নাহলে মানে এই দিকটাই দিচ্ছি, নাহলে ওই দিকটাই দিই। ওই দিকটা বলতে যে দিকটা বাঁশ গাছ আছে, তো ওই দিকটা না এত মানে কঞ্চি কাঞ্চা আছে, এটা ওটা বেগুন গাছ আছে, বেগুন গাছে কাঁটা, তো যেতে পারছি না। তো তার জন্য ভাবলাম তাহলে আজকে এই দিকটাতেই দিয়ে দিই। আর ওই দিকটায় দেওয়ার কারণ হচ্ছে সকালে রোদরা প্রথমে ওই দিকেই আসে। শীতকালে যে সমস্ত সবজিগুলো আমরা খাই সেগুলো গ্রীষ্মকালেও হয়তো পাওয়া যায়, কিন্তু টাটকাটা তো পাওয়া যায় না। আর শীতকালে সেগুলো একদম টাটকা টাটকা খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো আজকে আমি ধনেপাতা বাটছি, কারণ অনেকটা এনেছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি তুমি যেদিন যেখানে দেখতে পাবে সেদিনই নিয়ে আসবে, কারণ ধনেপাতা আর টমেটো তো মানে সবেতেই লাগে। তো যাই হোক, এখন ধনেপাতাটা বাটছি ওদের জলখাবারে দেবো বলে। তো এর সাথে মানে একটুখানি নুন চিনি, কাঁচা তেল আর লঙ্কা তো বেটেছি, আর একটুখানি পাকা তেঁতুল দিয়ে দিলে না এই স্বাদটাই একদম পাল্টে যাবে, দারুণ হয়। আগে তো আমি ধনেপাতা মানে যতটা অপছন্দ করতাম, এখন আবার ততটাই প্রিয় হয়ে গেছে। বিশেষ করে এই চাটনিটা দারুণ লাগে, আর তরকারি বাতিতে দিলে তো তার কোনো মানে স্বাদ অপূর্ব একবারে।
আর এই যে মাঠ থেকে বেতে শাক এনে দিয়েছিল, যেটা আমার খুব প্রিয়, বেতে শাক, শুশুনি শাক, এই নোটে শাক কচি কচি, এগুলো না আমি এই রসুন ফোড়ন দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। তো এতটুকু পেয়েছিল, এতটুকুই আমাকে এনে দিয়েছে, জানে যে আমি ভালোবাসি। পরীক্ষায় ফল বেরোনোর পর কিন্তু বোঝা যায় যে সে কেমন পড়াশোনা করছে। তো আমরা যারা ইউটিউবার, আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই ব্যাপার। একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর ভিউজ থেকে বোঝা যায় যে সেই ভিডিওর কোয়ালিটি কেমন, সেই ভিডিও কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে বা কতটা ভালো লাগছে। তো যারা ভালো মন্দ কমেন্ট করো তাদেরকে একদিক থেকে ধন্যবাদ দেওয়াও দরকার, কারণ আমাদের যে ভিডিওগুলো, সেটা আমাদের ভিডিওয় কি খামতি আছে বা ভালো মন্দ কি হচ্ছে বা আমরা কি ভুল করছি, সবাই যে সব সময় ঠিক করে তা কিন্তু নয়। সেগুলো তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু নিজেকে অনেকটা ইমপ্রুভ করা যায় বা শুধরে নেওয়া যায় ভুলগুলো। আর যারা তোমরা আমার ভিডিওতে লাইক দাও, তারা ভালোবেসেই নিশ্চয়ই লাইক দাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের এই একটা লাইক আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে মোটিভেট করবে। তো রান্না মোটামুটি কমপ্লিট। এদিকে তরকারি আমি সেরকম কিছু করিনি, ডাল করেছি, মাছের ঝাল আর একটু আলু সেদ্ধ দিয়েছি, আর ওই শাকটা ভাজলাম। আর শেষে এই যে দুধটা, এটা দেখতে পাচ্ছ অনেকটাই দুধ, তো এই দুধটা দিয়ে একটুখানি খেজুর গুড় দিয়ে পায়েস করব, যেটা ছেলের খুব প্রিয়। আর যারা আমার ভিডিও দেখে কোনো ভালো মন্দ কমেন্ট তো করেও না, নীরবে দেখে যাও, অন্তত একটা লাইকও দিতে পারো। কেন বলো তো, তোমরা একটা লাইক দিলে মনে হয় যে না, আমার সারাদিনের এত পরিশ্রম বিফলে যায়নি। তো পায়েস করলে কি হয়, একটু দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এই যে না নাড়লে তলাটা আবার লেগে যায়। তো সেই নাড়তে নাড়তে পা তো ব্যথাই হয়ে যায় অনেকক্ষণ পর। তারপর মানে অনেকক্ষণ পর, প্রায় এটা 12:30 বেজে গেছে। তো তারপর দেখো, মনে হলো যে হাঁড়িটা মানে এত ময়লা হয় যে তোমাদের সামনে ভিডিও করতে একটু লজ্জায় পাই। হয়তো তোমরা ভাববে যে এই দিদিটা বা বোনটা খুব নোংরা, হাঁড়িটা বোধহয় মাজে না, কিন্তু না গো, এত সুন্দর করে মাজার পর যেই আমি কাঠে ভাতটা চাপাই, ঠিক সেই আগের মতোই হয়ে যায়। আর রোজ রোজ মাজা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। একটা ভিডিও আপলোড করার পর তোমরা যখন অনেক ভালো ভালো কমেন্ট করো, অনেকে লাইকও দাও, তখন মনে হয় না আমার সারাদিনের পরিশ্রম বিফলে যায়নি, কারোর তো অন্তত ভালো লেগেছে। হয়তো আমি ভালো করছি, তবে আমি চেষ্টা করব আরও ভালো করার। তো আমার এই কাপড় গোছানোর কাজটা না খুব বোরিং লাগে, কারণ এই পরিপাটি করে গোছ কাজটা না আমার দ্বারাই হয় না। তো তার জন্য আমার আলনা সব সময় অপরিষ্কার থাকে। তবে মাঝে মাঝে আমি যতটা পারি চেষ্টা করি, মাঝে মাঝে নয়, মানে সারাদিনের মধ্যে যখনই একটু সময় পাই তখনই ভাবি যে আলনাটা একটু পরিষ্কার করি। তেমনি আমার আলমারিটাও হয়ে থাকে, একটা জিনিস বার করলে 10টা পরে, মানে সেরকমই হয়ে আছে। তো এই কাজটা আমার বোরিংও লাগে, একদমই ইচ্ছা করে না। আর শীতকালে তো বসে থাকলে তো উঠতে ইচ্ছা করে না, তার জন্য একদম মানে কী বলবো, কুড়েই হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন।
গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম, তাই অনেকটা সেন্ট বেরিয়েছিল আর দারুণ হয়েছিল খেতে পায়েসটা। গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়ি করলেও দারুণ টেস্ট হয়, মানে গন্ধটা দারুণ হয়। একটু ঘি দিলে তো মানে আর বলার কথাই নয়, এত সুন্দর হয়। তো এখানে আমি একটু শ্বশুরমশাইকে দেবো বলে এলাম। শ্বশুরমশাই খেতে বসেছে আর ছেলে একটু পরে খাবে, তো ওরটা তুলে রেখে দিলাম, তারপর শ্বশুরমশাইকে একটু দিয়ে আসবো আর আমার জায়ের ছেলেকে একটু দেবো। ভিডিওটা আজকের মতো এতটুকুই রইল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, একটা অন্তত লাইক দিও, তাহলে তোমাদের এই একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।